মিসেস মুখার্জি, মিসেস গাঙ্গুলি এবং মিসেস সাহা মর্নিং ওয়াকের ৩ বান্ধবী। বন্ধুত্বের বয়স বছর ৩ হবে কিংবা একটু বেশি কম। মিসেস গাঙ্গুলি এবং মিসেস সাহা একই জায়গায় থাকলেও মিসেস সাহা বড্ড ঘরকুনো। ঘর থেকে বেরোনোর কথা শুনলেই তার গা শিউরে ওঠে। ছোট্ট ২ কামরার ফ্ল্যাটে তার যত রাজত্ব, থাকার মধ্যে ছেলে, বৌমা এবং নাতনি। বৌমা চাকরি করে, সেই সূত্র ধরেই সংসারে মিসেস সাহার কর্তৃত্ব সেই প্রথম দিনের মতোই অটুট। বৌমা নিজের জগৎ নিয়ে এতটাই ব্যস্ত যে তার সংসার থেকে একদিন মুখ ফিরিয়ে থাকারও উপায় নেই। স্বামী গত হয়েছেন বছর ৩ হলো। সেই থেকে রক্তে শর্করার পরিমাণ হু হু করে বেড়ে চলেছে। এখন এতটাই বেড়ে গেছে যে ডাক্তার প্রেসক্রিপশনে বড় বড় করে লিখে দিয়েছে ওয়াকিং। সেই জন্যই তো সকালবেলা চড়িদারটা গলিয়ে বেরিয়ে পড়তে হয় ৩৬ নম্বর চৌরঙ্গি লেকটায়। মিসেস গাঙ্গুলি ছিলেন স্কুল টিচার। চাকরি আর সদ্য মেয়ের কোনোটাই সংসারের নিয়মে আর তার কাছে নেই। আর স্বামী মানুষটি তো সেই কবেই মারা গেছেন, তখন মেয়ের বয়স ১২। তারপর থেকে বেশ বহুদিন ব্যস্ততার মধ্যেই জীবন কাটিয়েছে। সংসার, মেয়ে মানুষ করা, স্কুল। এখন চাকরিটিও তার কাছে নেই, আর কন্যা রত্নটিরও পুত্রান্তর হয়ে গেছে। সব কাজ যখন সারা, তখন শুয়ে বসে থাকতে থাকতে নানা রকম রোগের শিকার। সেই জন্যই ডাক্তার বলে দিয়েছেন না হাঁটলে নিস্তার নেই। আর নিস্তার যখন নেই তখন ওই ৩৬ নম্বর চৌরঙ্গি লেকটাই ভরসা। মিসেস মুখার্জি সদ্য ফ্ল্যাট কিনে চৌরঙ্গিতে এসেছেন। শ্যামনগরে তার ফ্ল্যাট ছিল, কিন্তু সেটা তেমন কিছু নয়। তার উপর ছেলের বিয়ে হয়েছে, সংসারে লোক সংখ্যা বেড়েছে, ঘর তো লাগবেই। এই সব কিছু হিসেব নিকেশ করেই মিস্টার মুখার্জি ছেড়ে দিলেন ফ্ল্যাটখানা। নিউমোনিয়ার কবলে পড়ে মিসেস মুখার্জিকে একা করে চলে গেলেন। আর সেই একাকিত্ব থেকে কাটিয়ে তোলার জন্যই ছেলে, বউ এবং মাকে নিয়ে ওইসব বিক্রি করে চলে এসেছে চৌরঙ্গিতে। ছেলের কড়া নির্দেশ, শুয়ে বসে থাকা চলবে না, হাঁটতে হবে। ওই যে দেখা যাচ্ছে লেকটা, ৩৬ নম্বর চৌরঙ্গি লেক, সকাল সন্ধ্যা ওখানে গিয়ে হাঁটতে হবে। সেই থেকেই গাঙ্গুলি, মুখার্জি, সাহা সব মিলে মিশে একাকার হয়ে গেছে। তাদের মধ্যে এমন বন্ধুত্ব তৈরি হয়েছে যে একটা দিনও না দেখলে ভালো লাগে না। এই কটা বাজলো গো, আমার নাতনির আসার সময় হয়ে গেল বলে চায়ের কাপে শেষ চুমুকটা দিলেন মিসেস সাহা। তোমার নাতনি তো ৫:৩০ আসে, এখন সবে ৫টা বাজে। মিসেস গাঙ্গুলির কথায় মিসেস সাহা একটু অভিমানের স্বরে বললেন, সবার কি আর তোমার মতো কপাল বন্ধু? বাড়ি গিয়ে ২টো রুটি করে হাত পা ছড়িয়ে বসে পড়বো টিভির সামনে। এখন বাড়ি গিয়ে আমায় রাতের রুটি, তরকারি, নাতনির জল খাবার সব করতে হবে। তোমার ছেলে, বৌমা এত ভালো চাকরি করে, একটা লোক রাখলেও তো পারো। মিসেস মুখার্জির কথায় এবার মিসেস সাহা বললেন, একরামে রক্ষে নেই আবার সুগ্রীব দোসর। এমনিতেই ইঞ্জিনিয়ার বৌমার কাজকর্মে জ্বলে পুড়ে যাচ্ছি। কোথায় নুন রাখছে, কোথায় চিনি, সারাদিন শুধু ফোন আর ল্যাপটপ, এঁটো কাটার কোনো বিচার নেই। আর উপর আবার রান্নার লোক। বলেই চায়ের কাপটা ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিলেন মিসেস সাহা। তোমরা বসো, আমার এখন যেতে হবে। বাড়ি গিয়ে একটু চাউমিন করবো, সবজি কেটেই এসেছি, নাতনি খাবে বলেছে, ছেলেও যদি একটু খায়। আসি গো। বলেই মিসেস সাহা চলে গেলেন। মিসেস মুখার্জিরও চায়ের কাপের চা তখন প্রায় শেষ। তুমি কি আরো একটু বসবে? আমারও উঠতে হবে। মিসেস মুখার্জির কথায় মিসেস গাঙ্গুলি বললেন, আর একটু বসো না, কি সুন্দর হাওয়া দিচ্ছে। না গো ভাই, তোমার নির্ঝঞ্ঝাট জীবন, ব্যাগ ভর্তি পেনশনের টাকা, অঢেল সময়। আমি এখন বাড়ি গিয়ে সন্ধে দেব, তারপর জামা কাপড়গুলো ইস্ত্রি করব। টিনা কত রাত করে বাড়ি ফেরে, তারপর আটা মেখে সবজি কেটে রাখলে ও বাড়ি এসে রাতে রান্নাটুকু করবে। এটুকু না গুছিয়ে রাখলে রাতে খেতে খেতে ১২টা বেজে যাবে। মিসেস মুখার্জি বলেই যাচ্ছেন তার ব্যস্ততার কথা। আমি যাই, তুমি বরং বসে সূর্যাস্তটা উপভোগ করো। বলেই মিসেস মুখার্জি চায়ের কাপটা ডাস্টবিনে ফেলে দিয়ে চলে গেলেন। মিসেস গাঙ্গুলির চায়ের কাপে চা তখনও অনেকটা বাকি। সত্যি কোনো তাড়া নেই ওর, ব্যাগ ভর্তি পেনশনের টাকা, অঢেল সময়। বসে বসে দেখছেন লেকের ওপারে সূর্যটা কেমন অস্ত যাচ্ছে, কিন্তু খুব ধীরে। পাশের পাখিদের বাড়ি ফেরার তাড়া যেন বড্ড বেশি। ওদের সংসার আছে, হয়তো বাচ্চা আছে, কিন্তু সূর্য
বাড়ি ফিরবেন কিন্তু কোথাও কেউ নেই, হচ্ছে একা। কার জন্য বাড়ি ফিরবেন মিসেস গাঙ্গুলি? কে আছেন বাড়িতে? কেউ নেই। কার জন্য রান্না করবেন? কার জন্য মাসের 1 তারিখে পেনশনটা তুলবেন মিসেস গাঙ্গুলি? শুধু অপেক্ষা, কখন মেয়ে 15 মিনিটের জন্য ব্যাঙ্গালোর থেকে ফোন করবে সেইটুকু। আর অপেক্ষা, কখন আবার সকাল হবে, আবার বন্ধুদের সাথে দেখা হবে, আবার তাদের ব্যস্ততার গল্প শুনবেন। ভাগ্যে সেই 36 নম্বর চৌরঙ্গি লেকটা ছিল, তাই সকাল সন্ধ্যা মিলিয়ে মোট 3 ঘন্টার সময় একটু ভালো কাটে মিসেস গাঙ্গুলি। নইলে আর কি। ওরা খুব হিংসে করে মিসেস গাঙ্গুলিকে, ভাবে যদি ওর মতো জীবন পেত। কিন্তু মিসেস গাঙ্গুলি নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস, ওই পারেতে সর্বসুখ আমার বিশ্বাস। নদীর ওপার বসে দীর্ঘশ্বাস ছাড়ে, কহে যাহা কিছু সুখ সকলেও পারে।